অনেক দিন পরে কাপড়ের উপরে টাই ডাই করলাম। আমার কাছে টাই ডাই মনে হয় রং নিয়ে খেলার মতো। কাপড়ের আপনি যেমন প্রিন্ট করতে চান ঠিক সেইভাবে সেলাই করে আপনি মন মতো একটা প্রিন্ট দিতে পারেন, রং দিতে পারেন। টাই ডাই কাপড়ের উপরে করার আগে যে কাপড়ের উপরে টাই ডাই করবেন সেটা মিনিমাম ৬ থেকে ৭ ঘন্টা ভিজায় রাখতে হবে। তারপরে কাপড়টিকে ভালোভাবে ধুয়ে শুকায়, তারপরে ওইটার উপরে যে কোনোভাবে আপনি যেভাবে প্রিন্ট করতে চান ওইভাবে আপনি সেলাই করে কাপড়টিকে ভালোভাবে বাঁধতে হবে। কাপড় ভালোভাবে বাঁধাই করার পরে রং করার পালা। আচ্ছা, আমি আগে রঙের পরিমাপটা বলে দিই। আমি সবসময় রং করার সময় ২ গজ কাপড়ের সাথে ১ তলা রং ইউজ করি। আপনি যদি রং গাঢ় বা হালকা করতে চান সেটা আপনার রং কত পর্যন্ত দিবেন সেটার উপরে ডিপেন্ড করবে। আমি এখানে খুব হালকা একটা কালার নিয়ে আসবো, হালকা বেগুনি কালার নিয়ে আসবো। আমি এই জন্য এখানে ৫ গজ কাপড়ের সাথে ১.৫ তোলা রং দিয়েছি। এখন গরম পানি করে রংটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। রঙের মধ্যে কাপড়টা ৩ থেকে ৪ মিনিট ভিজায় রাখবো, তারপরে কাপড়টা উঠাই নেব। তারপরে আসি ধোয়ার পালা। কাপড়টি ফ্রেশ পানিতে যতক্ষণ পর্যন্ত রং ওই কাপড় থেকে না যাবে, মানে একটা রং থাকে যেটা কাপড় থেকে ছেড়ে দেয়, ওই রংটা না যাওয়া পর্যন্ত আপনি কাপড় ধুতেই থাকতে হবে। কাপড়টা ধোয়ার পরে এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটার জন্য আমি অনেক বেশি ওয়েট করি, কাপড়ের গিঁট খোলার জন্য। কাপড়ের গিঁট খোলার পরে যে রং আর যে প্রিন্টটা বের হয় সেটা দেখার জন্য আমি অনেক বেশি ওয়েট করি। আর আমার এই কাপড়টা ঠিক যেমন চাচ্ছিলাম ঠিক তেমন, এরকম রং চাচ্ছিলাম, আমি যেরকম প্রিন্ট চাচ্ছিলাম হুবহু ঠিক সেই রকমই আসছে। তারপরে টাই ডাই করার লাস্ট পার্ট। কাপড়ের গিঁট খোলার পরে খুব ভালোভাবে আমরা আবার কাপড়টাকে ডিটারজেন্ট আর লবণ দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এই তো আমার টাই ডাই কাপড় রেডি।